দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব বাংলা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় জ্ঞানচক্ষু। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করে দেবো। এই সমস্ত কোশ্চেনের মধ্য থেকেই ফার্স্ট সামেটিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের কাছে অনুরোধ থাকলো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। প্রথমে চলে আসো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন। মান 3। এক কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, ইনভার্ট কমা, কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তপন কি শুনেছিল? তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে রাখবে, কারণ নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের উত্তরটি লিখতে হবে। 2. সে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না, ইনভার্ট কমা, আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? একই সঙ্গে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? 3. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ইনভার্ট কমা, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে? কেন সেই ঘটনাটি অলৌকিক? 4. পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, ইনভার্ট কমা, কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল? 5. তার চেয়ে দুঃখের কিছু নেই, ইনভার্ট কমা, কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক? 6. গভীরভাবে সংকল্প করে তপন, ইনভার্ট কমা, তপন কি সংকল্প করে? তার এরূপ সংকল্পের কারণ কি? 3 নম্বরে এই যে 6টি কোশ্চেন দিলাম, এই 6টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এখান থেকে কিন্তু তোমরা প্রথম সামেটিক পরীক্ষা এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন। মান 5। 1. তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? ইনভার্ট কমা, লেখক হতে তপনের বাধা নেই কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল? 2. আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, ইনভার্ট কমা, তার বলতে কাকে বোঝানো হয়েছে? আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে? সেটি কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন? নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে রাখবে। 3. তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, ইনভার্ট কমা, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 4. কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, ইনভার্ট কমা, কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? একই সঙ্গে তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে? 5. রত্নের মূল্য জহুরির কাছেই, ইনভার্ট কমা, কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে এই প্রবাদ বাক্যটি জেগে ওঠে? এক্ষেত্রে রত্ন কোনটি এবং জহুরি বা কে? বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনে নিতে পারবে? তোমাদের লং কোশ্চেন এই যে 5টি দিলাম, এই 5টি যদি তোমরা ভালো করে রাখো, এদের মধ্য থেকেই ফার্স্ট সামেটিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তোমাদের এই জ্ঞানচক্ষু অধ্যায়টি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত ওই ক্লাসটি দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে আসো। তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায়, গল্প এবং কবিতা লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি। এই চ্যানেলে ওই সমস্ত ভিডিও রয়েছে। আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।